আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। তোমাদের অঙ্কের পাঠ্যপুস্তক ডক্টর এসেনদের যে সমস্ত সংজ্ঞা থেকে অঙ্কগুলি আছে, অবকলন প্রাথমিক সংজ্ঞা থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমরা এভাবে করাবো। তার কারণ এভাবে করালে অনেকগুলি অঙ্ক একসঙ্গে খুব কম সময়ের মধ্যে হয়। আশা করি খুব ভালো বুঝতে পারবে। তো প্রথমে f(x) সমান ধরো e⁻³ আছে। এটাকে প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলন নির্ণয় করতে হবে। তো প্রাথমিক সংজ্ঞা থেকে নির্ণয় করতে গেলে f(x + h) এর দরকার। তাহলে x + h, f(x + h) এর ভ্যালু f(x) সমান যদি e⁻³ হয়, তাহলে f(x + h) সমান হচ্ছে e⁻³ × x + h হলো। এই যে x এর জায়গা x + h হলো। এবার এইটা মানেই হচ্ছে e⁻³ x × e⁻3h, তার মানে e⁻3x × e⁻3x + e⁻3h, এটা am + n এর ফর্মুলা। am + n হলে am × an সূচকের নিয়ম অনুযায়ী এইটা হয়। তাহলে অবকলনের প্রাথমিক সংজ্ঞা থেকে আমরা পাচ্ছি কি, f(x) সমান হচ্ছে, আমরা অবকলনের প্রাথমিক সংজ্ঞা জানি, f(x) সমান হচ্ছে লিমিট h → 0 f(x + h) - fx বাই হচ্ছে h। তাহলে f(x + h) এর মানটা এই যে এইখানে e⁻3x × e⁻3h এই যে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, fx এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। এই যে fx এর ভ্যালুটা এখানে যে এটা আছে সেটার মানটা আমরা e⁻3x বসিয়ে দিয়েছি বাই h আছে। তাহলে e⁻3x কমন চলে এলো। e⁻3x যদি কমন চলে আসে তাহলে এখানে পড়ে রয়েছে e⁻3h আর এখানে পড়ে রয়েছে 1। তাহলে এটাও e⁻3h - 1 বাই হচ্ছে h। লিমিটেড একটা ফর্মুলা আছে, e⁻x - 1 বাই x হলে 1 হয়। তাহলে e⁻3h আছে, তাহলে এখানে 3h করতে হবে। এখানে 3h করলাম, ওপরে 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমার ছিল h, ঠিক আছে, অসুবিধা হলো না। তাহলে এই যে এইটার ভ্যালুটা হচ্ছে আমার লিমিটের h → 0 e⁻x - 1 বাই x, এটা লিমিটের ফর্মুলা 1। তাহলে এটা 1 হলো, আর এখানে 3 এর জন্য 3 হলো। আর e⁻3x আমার যেহেতু এটা h এর উপর লিমিট, সেই জন্য e⁻3xটা বাইরে বেরিয়েছিল। তাহলে 3 × e⁻3x। তাহলে এইটাই হচ্ছে প্রাথমিক সংখ্যা থেকে fx এর অবকলন হয়ে গেল। এবারে আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি আছে না, fx সমান হচ্ছে log of 3x আছে। তো এইটাকে প্রাথমিক সংজ্ঞা থেকে আমাকে অবকলন নির্ণয় করতে হবে। তাহলে f(x + h) বার করছি। f(x + h) মানে x এর জায়গায় এখানে হবে x + h, তাহলে 3 × x + h। এবার প্রাথমিক সংজ্ঞা থেকে কি পাই না, f(x) এর ডেফিনেশন আমরা জানি, লিমিটেড ডেফিনেশন। f(x) অবকলনের প্রাথমিক সংজ্ঞা হচ্ছে লিমিট h → 0 f(x + h) - fx বাই হচ্ছে h। তাহলে কত হলো না, f(x + h) এর মানটা এই যে এখানে বসিয়ে দিচ্ছি। এইখান থেকে log of 3x + h, 3x + 3 × x + h, তাহলে log of 3 × x + h। আর fx এর ভ্যালুটা হচ্ছে log 3x, তাহলে log 3x আমরা বসিয়ে দিলাম বাই h আছে। এবার এইখানটা হচ্ছে log m - log n এর ফর্মুলা, log m/n হবে। তাহলে log 3 × x + h বাই হচ্ছে 3x, 3 কেটে গেল। আবার কি হচ্ছে, x কে x দিয়ে ভাগ আর h কে x দিয়ে ভাগ। তাহলে x কে x দিয়ে ভাগ, h কে x দিয়ে ভাগ বাই h আছে। তাহলে এটা x কে x দিয়ে ভাগ করলে 1 হলো, আর h কে x দিয়ে ভাগ করলে h/x হলো। এবার আমরা একটা লিমিটের ফর্মুলা আছে, লিমিট h → 0 log of 1 + x বাই x হলে 1 হয়। log of 1 + x বাই x হলে 1 হয়। তাহলে এখানে 1 + x, xটা আমার h/x আছে, বাই x করতে হবে, h/x ইন্টু x করে দিলাম। আমার ছিল h, সেই জন্য ইন্টু x করে দিলাম। x কেটে যে h-ই আসলে হলো। তাহলে এইটার মানটা হচ্ছে লিমিট h → 0 log of 1 + x বাই x এর ভ্যালুটা 1 হয়, তাহলে 1 হলো, আর এখানে 1/x হলো। তাহলে 1 × 1/x মানে 1/x। এরপরে 2 এর দাগের 1 এর অঙ্কটা করব। 2 এর দাগের 1 এর অঙ্কটা দেখো রয়েছে কি, fx সমান দেওয়া রয়েছে e⁻x/2 এর প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলন করতে হবে কত বিন্দুতে, -2 বিন্দুতে। তাহলে fx সমান হচ্ছে e⁻x/2 ধরে নিলাম, যে ধরি fx সমান হচ্ছে e⁻x/2। তো আমার c পয়েন্টে হলে fc বার করতে হয়, f(c + h) বার করতে হয়। তাহলে এখানে cটা হচ্ছে -2 পয়েন্টে অবকলন নির্ণয় করতে হবে। তাহলে f(-2) বার করলাম। f(-2) হচ্ছে e⁻2/2, মানে -2/2 হলে e⁻-1 হলো। আর f(c + h) এখানে cটা -2, তাহলে -2 + h বার করছি।
তাহলে ই টু দি পাওয়ার কী হবে এক্স যদি এফ এক্স সমান যদি এক্স বাই টু হয় তাহলে এফ অফ মাইনাস টু প্লাস এইচ মানে এক্সের জায়গা মাইনাস টু প্লাস এইচ হলো মাইনাস টু প্লাস এইচ বাই হচ্ছে টু বাই টু এইটা মাইনাস টু বাই টু হচ্ছে মাইনাস ওয়ান হলো আর এইচ বাই টু হলো ই টু দি পাওয়ার এইটা মাইনাস ওয়ান প্লাস এইচ বাই টু। এবার এ টু দি পাওয়ার এম প্লাস এন এর ফর্মুলা এ টু দি পাওয়ার এম প্লাস এন সূচকের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এইচ বাই টু। এবারে প্রাথমিক সংজ্ঞা থেকে কি পাচ্ছি অবকলনের প্রাথমিক সংজ্ঞা আমরা জানি এফ অফ সি সমান কি হয় না না এফ ড্যাশ সি সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি ডিভাইডেড বাই এইচ হয়। তাহলে এখানে কত হলো এফ অফ সি প্লাস এইচ এখানে এফ ড্যাশ মাইনাস টু পয়েন্টে বার করতে বলেছে তাহলে এফ ড্যাশ মাইনাস টু সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ সি প্লাস এইচ মানে মাইনাস টু প্লাস এইচ মাইনাস এফ সি হয় তাহলে মাইনাস এফ অফ মাইনাস টু বাই এইচ এফ অফ এবারে এফ অফ মাইনাস টু প্লাস এইচ এর মান আমরা বার করে রেখে দিয়েছি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এইচ বাই টু তাহলে এইখান থেকে এই যে এফ অফ মাইনাস টু প্লাস এইচ এর মানটা এখানে বসে দিলাম আর এফ এক্স মনে হচ্ছে আমরা এফ অফ মাইনাস টুর মানও বার করে রেখেছি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটা সূচকের নিয়ম অনুযায়ী ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এইচ বাই টু আর ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখান থেকে কমন চলে এলো ই টু দি পাওয়ার এইচ বাই টু মাইনাস হচ্ছে ওয়ান। তো আমাদের লিমিটের ফর্মুলা আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা লিমিট এক্সটেন্স টু জিরো হলে এর ভ্যালুটা ওয়ান হয় তাহলে এখানে ই টু দি পাওয়ার এইচ বাই টু আছে তাহলে ই টু দি পাওয়ার এইচ বাই টু মাইনাস ওয়ান বাই এইচ বাই টু করতে হবে তাহলে বাই এইচ বাই টু ইন্টু টু করে দিলাম এখানে ছিল এইচ সেই জন্য ইন্টু টু করে দিলাম তাহলে এইচই থাকলো তাহলে এইটার ভ্যালুটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এইচ বাই টু মাইনাস ওয়ান বাই এইচ বাই টু মিলে হচ্ছে ওয়ান হলো তাহলে এইখানটা ওয়ান হলো এখানে তাহলে পড়ে রইলো ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর এখানে পড়ে রইলো টু তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানেই হচ্ছে ওয়ান বাই ই তাহলে ওয়ান বাই টু ই হয়ে গেল। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা করব 2 নম্বরের অঙ্কটা কি আছে দেখো যে ই টু দি পাওয়ার টু এক্সটা জিরো পয়েন্টে প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলন নির্ণয় করতে হবে তাহলে ধরে নিচ্ছি যে এফ এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স তাহলে এফ অফ জিরো কত এফ অফ জিরো হচ্ছে ই টু দি পাওয়ার টু ইন্টু জিরো তাহলে এক্সের জায়গায় জিরো বসিয়ে দিলাম মানে এফ সি বার করতে হয় এফ অফ সি প্লাস এইচ বার করতে হয় সি পয়েন্টে অবকলন বার করতে গেলে তাহলে এফ জিরো হলে ই টু দি পাওয়ার টু ইন্টু জিরো তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হলো আর এফ অফ সি প্লাস এইচ মানে এফ অফ জিরো প্লাস এইচ জিরো পয়েন্টে বলেছে তাহলে ই টু দি পাওয়ার কত হচ্ছে এক্সের জায়গা জিরো প্লাস এইচ বসিয়ে দিলে টু ইন্টু জিরো প্লাস এইচ যোগ করলে এইচ হচ্ছে ই টু দি পাওয়ার টু এইচ হলো। এবারে অবকলনের প্রাথমিক সংজ্ঞা থেকে কি পাচ্ছি না অবকলনের প্রাথমিক সংজ্ঞাটা ছিল কি যে এফ ড্যাশ জিরোর ভ্যালুটা কত না এফ ড্যাশ সি এর ভ্যালুটা হচ্ছে এফ অফ কি হয় লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ হয় এফ ড্যাশ সি এর ভ্যালুটা তাহলে জিরো পয়েন্টে অবকলন নির্ণয় করতে বলেছে তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই হচ্ছে এইচ এফ অফ জিরো প্লাস এইচ এর ভ্যালুটা কি আছে এফ অফ জিরো প্লাস এইচ এর ভ্যালুটা আমরা বার করে রেখেছি এফ অফ জিরো প্লাস এইচ এর ভ্যালুটা হচ্ছে ই টু দি পাওয়ার টু এইচ তাহলে ই টু দি পাওয়ার টু এইচ মাইনাস হচ্ছে এফ জিরোর ভ্যালুটা বার করে রেখে দিয়েছি ই টু দি পাওয়ার জিরো হয়েছিল ওয়ান তাহলে ওয়ান তাহলে এইখানে একটা লিমিটের ফর্মুলা চলে আসছে ই টু দি পাওয়ার টু এইচ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে ওয়ান হয় লিমিট এক্স টেন্ডস টু জিরোতে তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার টু এইচ এক্সের জায়গায় টু এইচ আছে টু এইচ মাইনাস ওয়ান বাই টু এইচ করতে হবে টু এইচ করলাম ওপরে টু দিয়ে গুণ করে দিলাম এটা হয়ে গেল এই লিমিটের ভ্যালুটা হচ্ছে ওয়ান হয়ে গেল ওয়ান ইন্টু টু তার মানে এই লিমিটের ভ্যালুটা হচ্ছে পুরোটা হচ্ছে টু তাহলে জিরো পয়েন্টে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু এক্স এই ফাংশনটার প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলনের মানটা হচ্ছে 2। এরপরে আমরা পরে দীর্ঘ উত্তরধর্মী করব দীর্ঘ উত্তরধর্মী দেখো একের অঙ্কটা আমরা করব দীর্ঘ উত্তরধর্মী একের অঙ্কটাতে কি আছে সাইন ইনভার্স এক্সকে আমরা প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলন নির্ণয় করব তাহলে সাইন ইনভার্স এক্স আছে তাহলে সাইন ইনভার্স এক্স আমরা ধরে নিচ্ছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স ধরে নিচ্ছি এবং এফ এক্সটাই হচ্ছে সাইন ইনভার্স এক্স এটাকে প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলন নির্ণয় করতে হবে তাহলে ওয়াই সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স হলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স সমান হচ্ছে সাইন ওয়াই হয় ওয়াই সমান সাইন ইনভার্স এক্স হলে এক্স সমান সাইন ওয়াই হবে এটা এবারে এক্স এখানে এক্স আর ওয়াই এখানে ওয়াইয়ের বৃদ্ধি হলে ওয়াইয়ের বৃদ্ধির সঙ্গে সঙ্গে এক্সেরও বৃদ্ধি হবে মানে এক্সের বৃদ্ধি হলে ওয়াইয়েরও বৃদ্ধি হবে এক্সের ভ্যালু যা হবে ওয়াইয়ের ভ্যালু তুমি যা বসাবে বৃদ্ধি যদি করো তাহলে এক্সেরও বৃদ্ধি করতে হবে এক্সেরও পরিবর্তন হবে এক্স আর ওয়াইয়ের সঙ্গে একটা সম্পর্ক আছে এক্স সমান হচ্ছে সাইন হয় তো আমি ধরে নিচ্ছি এক্সের বৃদ্ধি হয়েছে এইচ এক্সের বৃদ্ধি মানে এক্স ছিল তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ওয়াই এবার এক্সের বৃদ্ধি হয়েছে এইচ তার মানে এক্সের ভ্যালু হয়ে গেছে এক্স প্লাস এইচ আর ওয়াইয়ের বৃদ্ধি হয়েছে কে আমি ধরে নিচ্ছি যে এক্সের বৃদ্ধি এইচ হলে ওয়াইয়ের বৃদ্ধি হচ্ছে কে তার মানে এক্সের বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে এক্স প্লাস এইচ
তাহলে এক্স এর বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে এক্স প্লাস এইচ, আর ওয়াই এর বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে ওয়াই প্লাস কে। তাহলে এইখানে ওয়াই সমান সাইন ইনভার্স এক্স, তাহলে এক্স এর বৃদ্ধি হয়েছে এক্স প্লাস এইচ, তাহলে এক্স এর বৃদ্ধি যখন এক্স প্লাস এইচ, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে দিয়েছি, এক্স প্লাস এইচ, তখন ওয়াই এর বৃদ্ধি কতটা হয়েছে না ওয়াই প্লাস কে, ওয়াই বৃদ্ধিপ্রাপ্ত মান আর কি, বৃদ্ধি এক্স এর বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে এক্স প্লাস এইচ, বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে এক্স প্লাস এইচ, তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে দিয়েছি, ওয়াই তখন বৃদ্ধি হয়েছে কত না কে বৃদ্ধি হয়েছে, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে ওয়াই প্লাস কে, তাহলে ওয়াই প্লাস কে সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস এইচ। তাহলে এক্স প্লাস এইচ সমান আমরা পেয়ে গেলাম সাইন ওয়াই প্লাস কে। এটা এবারে এইচ সমান কি না এক্সটা এদিক দিয়ে প্লাস আছে, এদিকে গেলেও মাইনাস হলো, এক্স মানেই দেখো এখানে সাইন ওয়াই, তাহলে সাইন ওয়াইটা বসিয়ে দিলাম। এবারে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডির গুণফলে পরিণত করতে হবে, মাইনাসের ফর্মুলা, তাহলে কস 2 ইন্টু কস দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে ওয়াই আর ওয়াই যোগ করলে 2y হচ্ছে 2y প্লাস কে বাই 2, আর বিয়োগ করলে কত হচ্ছে কত ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই মানে হচ্ছে কে হচ্ছে কে বাই 2, কে বাই 2, তাহলে গুণফলে রূপান্তর করলে এটা হলো। এবারে আমরা দেখতে পাচ্ছি দেখো এক্স এর বৃদ্ধি যদি এইচ হয়, ওয়াই এর বৃদ্ধি হচ্ছে কে, তার মানে এইচ টেন্স টু 0 হলে, মানে এক্স এর বৃদ্ধি যদি না হয়, এইচ এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তাহলে ওয়াই এর কোনো বৃদ্ধি হবে না, তাহলে এইচ টেন্স টু 0 হলে ওয়াই টেন্স টু হচ্ছে কে টেন্স টু হচ্ছে 0। এবার অবকলনের প্রাথমিক সংজ্ঞা থেকে কি পাচ্ছি না অবকলনের প্রাথমিক সংজ্ঞা ডিওয়াই ডিএক্স সমান আমরা জানি যে ডিওয়াই ডিএক্স মানেই হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আর ডেল্টা এক্সটা কি আমরা এইচ ধরি আর ডেল্টা ওয়াইটা কি আমরা কে ধরি, তাহলে ডেল্টা ওয়াই এখানে ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এবারে আমরা এখানে কে, এখানে আমরা জানি ডেল্টা এক্সটাকে এইচ ধরি আর ডেল্টা ওয়াইটাকে কে ধরি, তাহলে কে বাই এইচ, এটাই হচ্ছে ডেরিভেটিভের ডেফিনেশন। এবারে কে এইচ এর মানটা আমরা বসিয়ে দিলাম যে কে এইচ, এখানে কে এর মান কেই আছে, এইচ এর মানটা আমরা এই যে এখানে এইচ এর মানটা পেয়েছি 2 ইন্টু কস 2y প্লাস কে বাই 2 ইন্টু সাইন কে বাই 2, এইখানে আমরা কে এর মান আমরা এইচ এর মানটা বসিয়ে দিলাম। দিয়ে এইখানে দেখো সাইন কে বাই 2 আছে, এই কেটাকে যদি আমি নিচে নামাই তাহলে সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্ডস টু 0 এটা 1 হয়, তাহলে সাইন কে বাই 2 বাই কে বাই 2 করা হয়েছে, তাহলে সাইন কে বাই 2 আর কে বাই 2 করে করা হয়েছে। এইখানে কে বাই 2 করলে তাহলে কি করতে হবে 2 অ্যাডজাস্ট করতে হবে, এই কেটাকে নিচে নামানো হয়েছে, আসলে কে বাই 2 হয়ে গেল, এইটা কেটা নিচে নেমে যায় কে হয়ে যায়। এবার কে বাই 2 করা হয়েছে কারণ সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্ডস টু 0 এর ভ্যালুটা 1 হয়, তাহলে ইনটু হচ্ছে 2 করে দেওয়া হয়েছে, এই 2টা আর এই 2টা কেটে গেল, তাহলে এইখানটা 1, এখানটা আমার 1 ভ্যালু হয়ে গেল, লিমিট কে টেন্ডস টু 0 আছে, আমরা এইচ টেন্ডস টু 0 থেকে ট্রান্সফার করেছি কে টেন্ডস টু 0, তাহলে লেখাই রয়েছে এইচ টেন্ডস টু 0 হলে কে টেন্ডস টু 0, তাহলে কে টেন্ডস টু 0 তাহলে সাইন কে বাই 2 বাই কে বাই 2 এটা 1 হলো, তাহলে এইটা পড়ে রইল 1 বাই কস 2y প্লাস কে বাই 2। এবার কে এর মানটা 0 বসিয়ে দিলে কি হচ্ছে 2y প্লাস 0 বাই 2 মানে y হচ্ছে, তাহলে 1 বাই কস y হলো, 1 বাই কস y আমরা জানি কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটার রুট ওভার, তাহলে কি হবে কস থিটা কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1, তাহলে কস থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সেই অনুযায়ী কস ওয়াই সমান হচ্ছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার ওয়াই। এবারে সাইন ওয়াই এর মানটা ছিল আমার, সাইন ওয়াই এর মানটা এদিকে দেখো সাইন ওয়াই কি ছিল না সাইন ওয়াই ছিল আমার, সাইন ওয়াই এর ভ্যালুটা কি ছিল যে সাইন ওয়াই ছিল হচ্ছে এক্স, তাহলে সাইন ওয়াই যদি এক্স হয় তাহলে আমার এইখানে মানটাকে বসিয়ে দিচ্ছি, তাহলে মানটা কত হয়ে যাচ্ছে না এক্স, সাইন ওয়াইয়ের ভ্যালুটা এখানে এক্স বসিয়ে দিচ্ছি, তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স এক্সের অবকলন আমরা প্রাথমিক সংজ্ঞা থেকে পেয়ে গেলাম 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে আমরা 2 নম্বরের অঙ্কটা করব। 2 নম্বরের অঙ্কটা কি আছে দেখো, কট ইনভার্স এক্সকে তোমাকে অবকলন নির্ণয় করতে হবে, কট ইনভার্স এক্সকে প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলন নির্ণয় করতে হবে। তো আমি ধরে নিচ্ছি, ধরি ওয়াই সমান হচ্ছে এফ এক্স সমান হচ্ছে কট ইনভার্স এক্স, এফ এক্স মানেই কট ইনভার্স এক্স, তাহলে ওয়াই সমান ওই একই রকম হবে, ওয়াই সমান কট ইনভার্স এক্স হলে তাহলে এক্স সমান হচ্ছে কট ওয়াই হয় আমরা জানি, তাহলে এবার এক্স এর বৃদ্ধি ধরে নিচ্ছি এইচ হলে তখন ওয়াই এর বৃদ্ধি হচ্ছে কে, তাহলে ওয়াই এর জায়গা ওয়াই প্লাস কে হবে, এক্স এর জায়গা তখন এক্স প্লাস এইচ, তাহলে এইখানে করা হচ্ছে যে ওয়াই এর জায়গা ওয়াই প্লাস কে, বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে ওয়াই এর বৃদ্ধিপ্রাপ্ত মান এইটা, এবং এই ওয়াই এর বৃদ্ধিপ্রাপ্ত মানটা হয়েছে কখন, যখন এক্স এর বৃদ্ধি হয়েছে, এক্স এর বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে এক্স প্লাস এইচ, তাহলে এইখান থেকে আমরা কট ইনভার্স ওয়াই প্লাস কে সমান হচ্ছে কট ইনভার্স এক্স, মানে ওয়াই এর জায়গা ওয়াই প্লাস কে তখন এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ,
তাহলে কি হচ্ছে এখানে এক্স প্লাস এইচ সমান, তাহলে এই ওয়াই প্লাস কে কট অফ ওয়াই প্লাস কে হলো। এবার এইচ বার করতে হবে আমাকে, এইচ মানে এক্সটা এদিক দিয়ে প্লাস আছে, এদিকে মাইনাস হয়ে গেল, তাহলে কট হচ্ছে ওয়াই প্লাস কে হয়ে গেল। তাহলে কট ওয়াই প্লাস কে মাইনাস এক্স, এক্স মানে হচ্ছে আমার কট ওয়াই ছিল, তাহলে কট ওয়াই হলো। তাহলে এবারে এইটাকে আমরা কটটাকে আমরা যোগফল গুণফলে এই সাইন কসে ভাঙবো আমরা, তাহলে সাইন কসে ভেঙেছি। তাহলে দেখো সাইন কসে ভাঙলে কত হচ্ছে না, সাইন কসে ভাঙলে হচ্ছে কট, সাইন কসে ভাঙলে কত হচ্ছে না, কট ওয়াই প্লাস কে মানে হচ্ছে সাইন ওয়াই প্লাস কে বাই, এখানে কস ওয়াই প্লাস কে বাই সাইন ওয়াই প্লাস কে, কট মানে হচ্ছে কস বাই সাইন, এইখানে কট মানে কস বাই সাইন করে এটাকে লসাগু করা হয়েছে, সাইন ওয়াই প্লাস কে আর সাইন ওয়াই লসাগু হলো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কস ওয়াই প্লাস কে আর এখানে ইন্টু সাইন ওয়াই হবে, আর এখানে সাইন ওয়াই প্লাস কে ইন্টু কস ওয়াই হবে, কস ওয়াই হবে। তাহলে এখানে দেখো উপরটা যৌগিক কোণের ফর্মুলা পড়ে যাচ্ছে, সাইন এ কস বি কস এ সাইন বি, মানে এটা হচ্ছে ওয়াই আর বিটা হচ্ছে ওয়াই প্লাস কে, সাইন এ কস বি কস এ সাইন বি, কস এ সাইন বি। তাহলে এটা কি হচ্ছে এ মাইনাস বি, তাহলে ওয়াই মাইনাস ওয়াই প্লাস কে, ওয়াই প্লাস কে এটা মাইনাস ওয়াই, তাহলে এটা ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে মাইনাস কে বাই টু সাইন মাইনাস কে মাইনাস সাইন কে, সাইন কি হচ্ছে সাইন অফ মাইনাস কে, তো সাইন অফ মাইনাস কে মানে হচ্ছে সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাস সাইন কে বাই হচ্ছে আমার এই লসাগুটা সাইন ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই, এটা হলো আমার এইচের ভ্যালুটা, এইটা এইচের ভ্যালুটা হচ্ছে আমার এইটা হলো। এরপরে আমরা এইচের ভ্যালুটা হলো, আর অবকলনের প্রাথমিক সংজ্ঞা থেকে কি পাচ্ছি না, অবকলনের প্রাথমিক সংজ্ঞা আমরা বললাম যে ডিওয়াই ডিএক্স মানেই হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আর ডেল্টা ওয়াইটাকে আমরা কে দিয়ে ডিনোট করি আর ডেল্টা এক্সটাকে এইচ দিয়ে ডিনোট করি। তাহলে এখানে কে আর এক্সের মানটা এইচের মানটা এইমাত্র পেলাম মাইনাস সাইন কে বাই সাইন ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই। এইখানে দেখো কে আর সাইন কে নিয়ে একটা লিমিটের ফর্মুলাটা কাজে লাগাবো, তাহলে এখানে লসাগুটা উপরে উঠে গেল, কে সাইন ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই বাই হচ্ছে সাইন কে। এবারে সাইন কে কেটাকে নিচে নামাবো সাইন কে বাই কে, তার কারণ হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, আর আমরা ওইখানেই জানি যে লিমিট এইচের মানটা টেন্ডস টু 0 হলে কে এর মানও হচ্ছে টেন্ডস টু 0 হয়, কে এর মানও টেন্ডস টু 0, তাহলে এইচ টেন্ডস টু 0টা কে টেন্ডস টু 0 লেখা হয়েছে। এখানে সাইন কে বাই কে, সাইন কে বাই কে হলে 1 হবে, লিমিট কে টেন্ডস টু 0, মানে ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স মান হচ্ছে 1 হয়, তাহলে এখানে সাইন কে বাই কে হচ্ছে 1 হবে, তাহলে এখানে 1 হয়ে গেল, তাহলে এখানে সাইন ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই, আর মাইনাসটা এই মাইনাসটা বাইরে বার করে রয়েছে। তাহলে এইখানে কি হচ্ছে কে এর মানটা 0 বসিয়ে দাও, কে এর মানটা 0 বসিয়ে দিলে কি হচ্ছে না কে এর মানটা 0, এখানে সাইন ওয়াই এখানে সাইন ওয়াই মানে মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মানে কি, মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মানেই হচ্ছে কোস স্কোয়ার ওয়াই 1 বাই কোস স্কোয়ার ওয়াই, তাহলে মাইনাস 1 বাই কোস স্কোয়ার ওয়াই, কোস স্কোয়ার ওয়াই মানে কত, কোস স্কোয়ার ওয়াই মানে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার ওয়াই, কোস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়, তাহলে কট স্কোয়ার ওয়াই হলো। আর আমরা ধরে নিয়েছিলাম যে ওয়াই সমান হচ্ছে কট ইনভার্স এক্স, ওয়াই সমান হচ্ছে কট ইনভার্স এক্স, তাহলে কট ওয়াই সমান হচ্ছে আমার এক্স ছিল, তাহলে কট ওয়াই সমান এক্স ছিল মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার ডেরিভেটিভ, কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ অবকলনের প্রাথমিক সংজ্ঞা থেকে আমরা ডেরিভেটিভ বার করতে পারলাম। এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা আমাদের আছে ই টু দি পাওয়ার রুট এক্স, এটা প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলন নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিলাম যে ধরি ওয়াই সমান হচ্ছে এফ এক্স এবং এফ এক্সের ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ বার করছি, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসে গেল, তাহলে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স প্লাস এইচ, আমাদের কি হয় এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালুটা হচ্ছে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স প্লাস এইচ, আর এফ এক্সের ভ্যালুটা হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স, তাহলে এইটাতে দেখো ই টু দি পাওয়ার রুট এক্স জোর করে কমন নেওয়া হয়েছে, ই টু দি পাওয়ার রুট এক্স জোর করে কমন নিলে তাহলে এটাকে ই টু দি পাওয়ার রুট এক্স দিয়ে ভাগ করতে হবে, আর এটা ই টু দি পাওয়ার রুট এক্স কমন নিয়েছি, তার মানে এটা 1 পড়ে রয়েছে। এবারে কি করা হচ্ছে দেখো, এইখানে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এ টু দি পাওয়ার এম মাইনাস এন হলো, এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা -1 লেখা হলো। এবার এইখান থেকে আমরা এই রুট ওভার এক্স জোর করে কমন নিচ্ছি, এটা রুট ওভার, আচ্ছা এইখানটা আগে করি যে এক্স কমন নেওয়া হোক, এখানে এক্স কমন নিলে কত হচ্ছে, এক্স কমন নিলে হচ্ছে 1
আর এইটা এইচ বাই এক্স, এক্সটা কমন নিচ্ছি, রুটের ভেতরে এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে এটা হচ্ছে, দিয়ে কত হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স। আচ্ছা এক্স কমন নিয়েছি, তাহলে এক্স কমন নিয়ে এখানে দেখো ই টু দি পাওয়ার, এখানটা কত হয়ে গেল, এই জিনিসটা কত হলো ই টু, এটা রুট এক্স তাহলে কমন চলে আসছে, রুট এক্স আর এখানে রুট এক্স তাহলে কমন চলে এলে কত হচ্ছে রুট ওভার 1 প্লাস এইচ বাই এক্স, আর এখানে রুট এক্স কমন নিলে এখানে 1 পড়ে রয়েছে, আর এই 1টা -1 ছিল, সেই -1টা আমরা এইখানে লিখেছি -1। এবারে দেখো অবকলনের প্রাথমিক সংজ্ঞা থেকে কি পাচ্ছি না, অবকলনের প্রাথমিক সংজ্ঞা থেকে আমরা পাই যে এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটাই হচ্ছে অবকলনের প্রাথমিক সংজ্ঞা। তাহলে প্রাথমিক সংজ্ঞা, এবারে এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালুটা আমরা বসিয়ে দেওয়া হলো ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এইচ বাই এক্স -1, আর পাশেও -1 আছে, এইটা হলো, এইটা বাই হচ্ছে আমার এইচ, তাহলে বাই এইচ লেখা হয়েছে। এরপরে দেখো এইখানটা কি আছে না, এই ভেতরটা দেখো যে ই এর পাওয়ারটা যদি আমার এইচ টেন্ডস টু 0 হয়, এইচ এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে এইচ এর ভ্যালু 0 হয়ে গেলে কত হচ্ছে, রুটের ভেতরটা কত 1 প্লাস 0 বাই এইচ, মানে 1 হচ্ছে, 1 আর -1 আর -1 নিয়ে হচ্ছে 0 হলো, তাহলে এটা 0 হলো, তাহলে এখানটা 0 হলে কত হচ্ছে ই টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, এই রুট এক্স ইন্টু 0, এই পুরোটা 0, এইখানটা 0 হলে তাহলে হচ্ছে রুট এক্স ইন্টু 0 মানে ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 - 1 মানে হচ্ছে ই টু দি পাওয়ার 1 - 1 হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। তাহলে এইখানটা কি করছে না, এইটাকে ভ্যালুটা ই এর পাওয়ারটা দেখো, এইটা যদি এই ই এর পাওয়ারটা যদি টেন্ডস টু আমরা 0 পেয়ে যাচ্ছি আসলে, তার মানে এইচ এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এইখানটা হচ্ছে 1 হলো, এইখানটা হচ্ছে এইচ এর ভ্যালু 0 হলে 1 হচ্ছে, আর 1 হচ্ছে, তাহলে এই জিনিসটা রুটের ভেতরটা হচ্ছে, রুটের ভেতরটা 1 আর পাশে -1 আছে, তাহলে 1 - 1, তাহলে পুরো সমগ্র ই এর পাওয়ারটা সবসময় টেন্ডস টু 0 হচ্ছে, ই এর পাওয়ারটা যদি টেন্ডস টু 0 হয়, তাহলে ই এর পাওয়ারটা দেখো টেন্ডস টু, ই এর পাওয়ারটা লেখা রয়েছে, ই এর পাওয়ারটাকে তুমি মনে করো না জেড, ই এর পাওয়ারটা যদি জেড মনে করো, তাহলে জেড টেন্ডস টু 0, তাহলে ই এর পাওয়ারটা টেন্ডস টু 0, তাহলে ই টু দি পাওয়ার জেড -1 বাই জেড করতে হবে। তাহলে আমরা ফর্মুলা আছে ই টু দি পাওয়ার, এটা 1 এর ফর্মুলা আছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স সমান 1 হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা, এখানে এক্সটা হচ্ছে এই ই এর পাওয়ারটা পুরোটা, এটা এক্স, ই টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স করতে হবে, বাই এক্স মানে এই ই এর পাওয়ারটাকে আমরা করেছি ইনটু এটাকে গুণ করে দিয়েছি, ওপরে গুণ হবে, এটা রাশিটা আসলে ওপরে রাশিটা আছে, তাহলে এইখানটা কত হয়ে গেল 1, তাহলে এইখানটা 1, আর এইখানে ই টু দি পাওয়ার রুট এক্সটা কমন ছিল, সেই ই টু দি পাওয়ার রুট এক্সটা আমার এইচ এর উপর লিমিট, তাহলে ই টু দি পাওয়ার রুট এক্সটা আমরা বাইরে চলে এলো, তাহলে এইখানটা পুরোটা হয়ে গেল 1, ই এর পাওয়ারটা হচ্ছে আসলে ই এর পাওয়ারটা হচ্ছে টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে, তাহলে ই এর পাওয়ারটা যদি টেন্ডস টু 0 হয়, তাহলে ই টু দি পাওয়ার জেড -1 বাই জেড যদি হয় তাহলে 1 হয়, সেই ফর্মুলা অনুযায়ী কাজে লাগানো হয়েছে, এই ই এর পাওয়ারটাই টেন্ডস টু 0, দিয়ে এইখানটা 1 হয়ে গেল, তাহলে পড়ে রইল শুধু এইখানটা পড়ে রইল, এখানটা পড়ে রয়েছে। এবারে ওই জিনিসটাকে আমরা করব যে নিচেরটা এইখানটা পড়ে রয়েছে, এই লিমিটটার এটাকে এবারে আমরা অবকলন করতে হবে, এই অবকলনটা এইখানে করা হয়েছে, দেখো এফ ড্যাশ এক্স সমান হচ্ছে ওইটা 1 হলো ই টু দি পাওয়ার রুট এক্স, আমাদের পড়ে রয়েছে কোনটা না, আমাদের পড়ে রয়েছে হচ্ছে এই যে এই ইন্টু এটা উপরের রাশি রুট এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এইচ বাই এক্স -1 বাই এইচ, এই রুট এক্স দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, রুট এক্সটা ভেতরে এক্স দিয়ে গুণ হবে, তাহলে এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স বাই হচ্ছে এইচ হবে, তাহলে সেই অনুযায়ী এইখানে হচ্ছে এই রুট এক্সটা গুণ করে হচ্ছে ই টু দি পাওয়ার, এই ই টু দি পাওয়ার রুট এক্সটা এখানে বাইরে থাকলো, তাহলে রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স বাই এইচ। এবারে এইটাকে আমরা লিমিটের অঙ্ক জানি, করণী থাকলেই সে করণী নিরসন করে দিতে হয়, তাহলে এইটাকে করণী নিরসন করলে মাইনাস আছে, তাহলে প্লাস দিয়ে উপরে নিচে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবারে করে দেওয়া হয়েছে, রুট ওভার এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস রুট এক্স এর হোল স্কোয়ার, মানে এক্স প্লাস এইচ মাইনাস এক্স আর বাই এইচ আছে, আর ওপরে নিচে আমরা গুণ করেছি যে এই রাশিটা সেটা এখানে লিখেছি রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স, আর তাহলে কত হলো এখানটা কত হয়ে গেল না, এইখানটা হলো হচ্ছে এক্স এক্স কেটে গেল, উপরে এইচ পড়ে রইলো, আর নিচে তো এইচ তো রয়েছে, এইচ এইচ কেটে যে এই জিনিসটার হলো এই রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস হচ্ছে রুট এক্স। এবারে এইচ এর ভ্যালুটা 0 বসালে এখানে রুট এক্স হচ্ছে প্লাস রুট এক্স মানে 2
টু রুট এক্স, তাহলে 1/2 রুট এক্স হয়ে গেল। 1/2 রুট এক্স আর ই টু দি পাওয়ার রুট এক্স ছিল, তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু 1/2 রুট এক্স, এটাই হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্সের প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলন। এরপরে 4 নম্বরের অঙ্কটা করব, দীর্ঘ 4-এর অঙ্কটা, দীর্ঘ যে প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলন তার 4 নম্বরের অঙ্কটা করব। তো কি রয়েছে, লগ অফ কস এক্সটাকে আমরা প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলন নির্ণয় করব। তো আমরা ধরে নিচ্ছি যে ধরি ওয়াই মানেই হচ্ছে এফ এক্স, আর এফ এক্সটাই হচ্ছে দেওয়া হচ্ছে লগ অফ কস এক্স, এই লগ অফ কস এক্সটাকে এফ এক্স ধরে নিলাম। তাহলে এবারে লগ অফ কস এক্স আছে, এই কস এক্স ভেতরে, লগের ভেতরের ফাংশনটা মানে কস এক্সটাকে ইউ ধরে নেওয়া হচ্ছে, তাহলে cos x ইউ সমান হচ্ছে cos x ধরে নেওয়া হচ্ছে। এবারে x এর এইখানে দেখো ইউ সমান হচ্ছে cos x, ইউটা কার সঙ্গে সম্পর্কযুক্ত, x এর সঙ্গে, তাহলে x এর বৃদ্ধি যদি h হয় তখন ইউ এর বৃদ্ধি ধরে নেওয়া হচ্ছে যে ইউ এর বৃদ্ধি হচ্ছে k, ইউ সমান cos x ছিল, তাহলে x এর বৃদ্ধি যখন h তখন ইউ এর বৃদ্ধি হচ্ছে ইউ এর বৃদ্ধি হচ্ছে k, তাহলে x এর বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে x প্লাস h, তাহলে x এর বৃদ্ধিপ্রাপ্ত, তাহলে এখানে লেখা হয়েছে ইউ সমান cos x, এই জিনিসটা আরেকবার লেখা হয়েছে। এবারে ইউ এর বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে ইউ প্লাস কে, তখন x এর বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে x প্লাস h, তাহলে x এর জায়গায় x প্লাস h, তখন ইউ এর ভ্যালুটা হচ্ছে ইউ প্লাস কে, তাহলে ইউ প্লাস কে সমান হচ্ছে cos অফ x প্লাস h। তাহলে কে সমান কত, ইউটা এখানে প্লাস আছে, এদিকে নিয়ে এলাম মাইনাস হয়ে গেল, তাহলে ইউ এর মানটা এখানে cos x টা বসে দেওয়া হলো। এবারে cos c মাইনাস cos d এখানে আচ্ছা পরে করা হবে, এটাকে গুণফল রূপান্তর করতে হবে। এবার দেখতে পাচ্ছি আমরা h টেন্স টু 0 হলে k টেন্স টু 0 হবে, h টেন্স টু 0 যদি h এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, দেখো না এখানে এই রিলেশনে h এর ভ্যালুটা 0 হয়ে গেল, তাহলে cos x হয়ে যাবে, cos x মানে ইউ, তাহলে k এর মানটা হচ্ছে ইউ কেটে যাবে, তাহলে k এর মানটা টেন্স টু 0 হবে, k টেন্স টু 0। তাহলে অবকলনের প্রাথমিক সংজ্ঞা থেকে কি পাই, প্রাথমিক সংজ্ঞাটা আমরা জানি যে অবকলনের প্রাথমিক সংজ্ঞা হচ্ছে f ড্যাশ x এর ভ্যালুটা হচ্ছে, f ড্যাশ x এর ভ্যালুটা কি, লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস f x বাই h, এটাই হচ্ছে অবকলনের প্রাথমিক সংজ্ঞা। এবারে f অফ x প্লাস h এর ভ্যালুটা আমরা ধরে নিয়েছি, f অফ x প্লাস h, f x সমান হচ্ছে log cos x ছিল, f x সমান log cos x হলে তাহলে f অফ x প্লাস h এর মানটা হচ্ছে log অফ cos অফ x প্লাস h মাইনাস f x মানেই হচ্ছে log cos x ডিভাইডেড বাই হচ্ছে h। এবারে আমরা কি cos অফ x প্লাস h সমান হচ্ছে, এখানে কি ধরা হয়েছিল, cos অফ x প্লাস h মানে হচ্ছে ইউ প্লাস কে, এখানে দেখো cos অফ x প্লাস h মানে হচ্ছে ইউ প্লাস কে, cos অফ x প্লাস h মানে হচ্ছে ইউ প্লাস কে, আর cos x মানে হচ্ছে ইউ, তাহলে এখানে cos অফ x প্লাস h এর ভ্যালুটা করা হচ্ছে ইউ প্লাস কে, আর log cos x মানে হচ্ছে, cos x মানে ইউ ধরেছিলাম log ইউ। এবারে log m মাইনাস log n এর ফর্মুলা, log m মাইনাস log n থাকলে কি হয়, log m বাই n, তাহলে ইউ প্লাস কে বাই ইউ হলো, বাই এইচ আছে, বাই এইচ আছে। এবারে এখানে ইউ বাই ইউ করা হবে আর কে বাই ইউ করা হচ্ছে, তাহলে ইউ বাই ইউ হলে 1 হচ্ছে, আর কে বাই ইউ হচ্ছে কে বাই ইউ হলো। ফর্মুলা আছে, লিমিটের ফর্মুলা, লিমিট h টেন্স টু 0 log অফ 1 প্লাস x বাই x, লিমিট x টেন্স টু 0 log অফ 1 প্লাস x বাই x হলে 1 হয়, তাহলে এখানে x এর জায়গায় কে বাই ইউ আছে, তাহলে কে বাই ইউ করে দিয়েছি, তাহলে কে বাই ইউ করলে, তাহলে কে বাই ইউ করলে তাহলে উপরেও কে বাই ইউ গুণ করে দিতে হবে, তবেই কে বাই ইউ কেটে যাবে, যে আসলে এইটাই থাকবে। এখানে 1 বাই এইচটা ছিল, তাহলে এইচটাকে নিচে লেখা হয়েছে। তাহলে কত হলো, এটা log অফ 1 প্লাস x বাই x, লিমিট x টেন্স টু 0 ফর্মুলা 1 হলো, তাহলে 1, আর এখানে কে বাই ইউ, তাহলে কে বাই ইউ এইচ হয়ে গেল। আমার লিমিটটা হচ্ছে এইচ এর উপর, তাহলে ইউটাকে বাইরে বার করে দেওয়া হয়েছে, 1 বাই log ইউ, লিমিট h টেন্স টু 0 cos। এবারে দেখো কে বাই এইচ, আর কে এর মানটা কত ছিল, কে এর মানটা আমরা এখানে বার করেছিলাম, কে এর মানটা বার করেছিলাম যে cos অফ x প্লাস h মাইনাস cos x, তাহলে সেই কে এর মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, কে এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, এই কে বাই এইচ ছিল, কে এর মানটা হচ্ছে cos অফ x প্লাস h মাইনাস cos x বাই এইচ। এবারে এইটাকে গুণফলে cos c মাইনাস cos d এর ফর্মুলা হচ্ছে, কসটা দুটোই কস থাকলে cos c মাইনাস cos d এর ফর্মুলা হচ্ছে দুটোই সাইন হবে, সাইন কি হবে, 2 সাইন দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আর এটা d মাইনাস c হয়, এটা ব্যতিক্রম ফর্মুলাটা, তাহলে x প্লাস h প্লাস x মানে 2x প্লাস h, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, দুটোই সাইন হবে, তাহলে সাইন 2 সাইন দুটো যোগ করলে 2x প্লাস h বাই 2, আর বিয়োগ করলে কত হচ্ছে, x কেটে গেল h বাই 2, আচ্ছা d মাইনাস c হয়, তাহলে x মাইনাস x মাইনাস h, d মাইনাস c, ডিটা হচ্ছে x আর
ডি মাইনাস সি, সিটা হচ্ছে এইটা ডি মাইনাস সি মানে মাইনাস এইচ বাই টু। সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, তার মাইনাস সাইন থিটা করা হয়েছে, এই জিনিসটা টুটাকে লেখা হয়েছে। এখানে সাইন এইচ বাই টু, সাইন এইচ বাই টুকে করা হবে যে সাইন এইচ বাই টুটাকে ফর্মুলা করা হচ্ছে যে সাইন এইচ বাই টু বাই এইচ বাই টু, এই মাইনাসটা বাইরে বার করে দেওয়া হয়েছে। সাইন এইচ বাই টু বাই এইচ বাই টু বলে সাইন লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান 1 হয়, তাহলে এইখানটা 1 হয়ে গেল। এই টুটা কেটে যাবে, টু কেটে যাবে, তাহলে আমার পরে রইল সাইন 2x প্লাস এইচ বাই টু, তাহলে 2x প্লাস এইচ বাই টু এটা পড়ে রইল, এটা আমার এখানটা পড়ে রইল। তাহলে আর লিমিট আমার ছিল এইচ টেন্স টু জিরো, আর এখানে 1 বাই ইউ মানে cos x ধরেছিলাম, ইউ মানে cos x ধরেছিলাম, তাহলে 1 বাই ইউ এই মাইনাসটা এখানে লেখা হয়েছে, মাইনাসটা এখানে লেখা আছে, আর 1 বাই ইউ ছিল তাহলে 1 বাই cos x, আর এখানে এইচ এর ভ্যালুটা 0 বসিয়ে দিলে কত হচ্ছে সাইন, তাহলে এইচ এর ভ্যালুটা 0 বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এইচ এর ভ্যালু 0 বসিয়ে দিলে কত হচ্ছে 2x প্লাস 0 বাই 2, তার মানে হচ্ছে এক্স বাই এক্স হচ্ছে 2x বাই এক্স হচ্ছে মানে এক্স, তার মানে হচ্ছে মাইনাস 1 বাই cos x ইন্টু সাইন এক্স মানে মাইনাস cot x। তাহলে আমরা লগ অফ ছিল cos x, লগ অফ cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cot x ডেরিভেটিভ হয়ে গেল। তাহলে অবকলনের প্রাথমিক সংজ্ঞা থেকে আমার অবকলন হয়ে গেল এটা। এর পরের অঙ্কটা আমরা করব। পরের অঙ্কটা কত আছে, 5 নম্বর অঙ্ক আছে। 5 নম্বর আছে সাইন লগ এক্স আছে, সাইন লগ এক্স এর অবকলন নির্ণয় করতে হবে প্রাথমিক সংখ্যা থেকে। এখানে লগ এক্স মানে ইউ ধরতে হবে, সে আগের মতনই ইউ লগ সাইনের ভেতরে লগ এক্সটা ইউ ধরে নিলাম, ইউ সমান লগ এক্স। এবারে এক্সের বৃদ্ধি, এবারে এক্স আর ইউ এর সঙ্গে সম্পর্ক, এক্সের বৃদ্ধি এক্স প্লাস এইচ হলে, এক্সের বৃদ্ধি এক্স এইচ হলে ইউ এর বৃদ্ধি হচ্ছে কে ধরে নিয়েছি, তাহলে ইউ সমান লগ এক্স এইটা লেখা হলো। তাহলে এক্সের বৃদ্ধি হয়ে গেছে এক্স প্লাস এইচ বৃদ্ধিপ্রাপ্ত মান, আর ইউ এর বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে এইটা ইউ প্লাস কে। এবার কে সমান ইউটা এদিকে এলো মাইনাস ইউ মানে হচ্ছে লগ এক্স, সেটা বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে লগ এম মাইনাস লগ এন এর ফর্মুলা হচ্ছে লগ এম বাই এন, তাহলে লগ 1 প্লাস হচ্ছে এটা এম বাই এন এক্স প্লাস এইচ বাই এক্স হচ্ছে, এটা এক্স বাই এক্স করা হয়েছে আর এইচ বাই এক্স করা হয়েছে, লগ অফ 1 প্লাস এটা কে এর মানটা আমরা রেখে দিলাম। এবারে প্রাথমিক সংজ্ঞা থেকে কি পাচ্ছি না, এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ হয়। তাহলে আমাদের ছিল এফ এক্স সমান ধরেছিলাম সাইন লগ এক্স, তাহলে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ হলে সাইন লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মানে হচ্ছে সাইন লগ এক্স। এখানে আমরা এক্স প্লাস এইচ লগ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালুটা, লগ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালুটা দেখো ইউ প্লাস কে, আর লগ এক্স এর ভ্যালুটা হচ্ছে ইউ। তাহলে ওখান থেকে আমরা কি করলাম না, এখানে বসে দিলাম লগ অফ এক্স, এখানে লগ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে ইউ প্লাস কে, আর লগ এক্স মানে হচ্ছে ইউ, তাহলে সাইন ইউ প্লাস কে মাইনাস সাইন ইউ বাই হচ্ছে এইচ। এইটা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, 2 cos দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2u প্লাস কে বাই 2, আর বিয়োগ করলে হচ্ছে ইউ প্লাস কে মাইনাস ইউ মানে হচ্ছে কে বাই 2, এখানে সাইন কে বাই 2, তাহলে সাইন কে বাই 2 এখানে কে বাই 2 করে দিলে তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর ফর্মুলা 1 হয়, তাহলে কে বাই 2 এখানে কে বাই 2 এখানে 2 করে দিলাম, এই 2টা কেটে গেল, ইনটু কত হচ্ছে এখানে কেটা এখানে বেশি লিখে দিয়েছি, এখানে কেটা গুণ করে দিলাম, কেটা গুণ করে দিয়েছি, আর এখানে এইচ ছিল এইচ লিখে দিলাম, তাহলে এখানটা হচ্ছে 1 হয়ে গেল, আর এখানে কস অফ 2u প্লাস কে বাই 2 এখানে পড়ে রয়েছে, আর এখানে কে বাই এইচ পড়ে রয়েছে, এই দুটো লিমিটে ভেঙে দিয়েছি, এটা একটা লিমিটের ভ্যালু, এটা একটা লিমিটের ভ্যালু। এখানে কে এর মান 0 বসানো যাচ্ছে, কে এর মান 0 বসালে 2u বাই 2 হচ্ছে, 2u বাই 2 মানে হচ্ছে 2 হচ্ছে ইউ হচ্ছে, তাহলে কস ইউ হয়ে গেল, তাহলে এখানে কস ইউ ভ্যালু হলো, আর এখানটা পড়ে রইল কে বাই এইচ, কে বাই এইচ। এবার কে এর মানটা আমরা আগেই বার করে রেখে দিয়েছি, কে এর মানটা বার করে রেখে দিয়েছি লগ অফ 1 প্লাস এক্স, লগ অফ 1 প্লাস এইচ বাই এক্স, এটা বার করে রেখে দিয়েছি। এই যে কে এর মানটা, এই কে এর মানটা এবারে এখানে বসাবো, কে এর মানটা এখানে বসাচ্ছি, লগ অফ 1 প্লাস এইচ বাই এক্স, তাহলে লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স এর ফর্মুলাটা 1 হয়, তাহলে এখানে এক্সের জায়গায় এইচ বাই এক্স আছে, তাহলে এখানে এইচ বাই এক্স করে দিলাম, তাহলে লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স এর লিমিট এক্স টেন্স টু 0 হলে 1 হয়, এটা 1 হলো, এখানে এইচ বাই এক্স ছিল এইচ, তাহলে এক্স গুণ করে দিয়েছি, এটা 1 হলো, তাহলে এখান থেকে আসছে 1 বাই এক্স, তাহলে কস ইউ এর মানটা হচ্ছে লগ এক্স বসিয়ে দিয়েছি, তাহলে 1 বাই এক্স কস এক্স, কস লগ এক্স হয়ে গেল। নেক্সট অঙ্ক আমরা 6 নম্বরেরটা করব। 6 নম্বরে কি আছে, এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটাকে প্রাথমিক সংখ্যা থেকে অবকলন নির্ণয় করতে হবে। তাহলে এফ এক্স সমান হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স,
তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসবে, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসলো, আর এখানে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসলো। এটাকে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ আর এইচ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এটা গুণ করে দেওয়া হলো। এইখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ। এবারে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বার করা হচ্ছে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচের ভ্যালুটা হচ্ছে এখান থেকে এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইটা, এই মানটা বসানো হচ্ছে। আর এফ এক্সের ভ্যালুটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স, এখানে বসানো হলো। তাহলে এইখানটা আর এইটা, এই দুটো থেকে দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স কমন আসছে, তাহলে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, আর এইটা পড়ে রয়েছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইচ ইন্টু ই টু দি পাওয়ার এইচ। এবারে সংজ্ঞা থেকে কি, অবকলনের প্রাথমিক সংজ্ঞা থেকে কি পাই, এফ ড্যাশ এক্সের ভ্যালুটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটা হচ্ছে প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলনের সংজ্ঞা। তাহলে প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলনের সংজ্ঞা হলে এবারে আমরা এফ অফ এক্স প্লাস এইচের ভ্যালুটা, এই এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্সের ভ্যালুটা আমরা বার করেছি, এই যে এখানে এই মানটা বার করেছি, এখানে বসে দিলাম, বাই হচ্ছে এইচ। এবারে আমরা এইচ দিয়ে ভাগ করে লিখব এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এখানে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ করা হচ্ছে, এইটাকে এইচ দিয়ে ভাগ, এটাকে এইচ দিয়ে ভাগ, এটাকে এইচ দিয়ে ভাগ করলে এইচ এইচ কেটে যাবে, এটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ হয়ে থাকবে। আর এখানে দেখো লিমিটের ফর্মুলা, লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে ওয়ান হয়, তাহলে এইখানটা ওয়ান হয়ে গেল। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এখানে এইচের ভ্যালুটা 0 বসিয়ে দাও, এইচের ভ্যালু 0 বসিয়ে ই টু দি পাওয়ার 0 মানে ওয়ান হয়ে গেল। তাহলে ওয়ান, এখানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে কী হলো এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। আমার ই টু দি পাওয়ার এক্স, এখানে এক্স ই টু দি পাওয়ার এক্সের অবকলন আমাদের হয়ে গেল। এরপরে আমরা 7 নম্বর করব। 7 নম্বরে কি আছে, 7 নম্বরে আছে ই টু দি পাওয়ার রুট টেন এক্স, এটা প্রাথমিক সংজ্ঞা থেকে অবকলন নির্ণয় করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এই রুট টেন এক্সের ভ্যালুটা হচ্ছে ইউ, রুট টেন এক্স মানে ইউ সমান হচ্ছে রুট টেন এক্স। তাহলে এক্সের সঙ্গে ইউ এর সম্পর্ক, তাহলে এক্সের বৃদ্ধি এইচ হলে ইউ এর বৃদ্ধি হচ্ছে কে ধরে নেওয়া হয়েছে। তাহলে ইউ সমান আবার লেখা হয়েছে ইউ সমান রুট টেন এক্স, তাহলে ইউ এর বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে ইউ প্লাস কে, আর এক্সের বৃদ্ধিপ্রাপ্ত মান তখন এক্স প্লাস এইচ, তাহলে টেন অফ এক্স প্লাস এইচ। তাহলে এখানে কে সমান হচ্ছে ইউটা এদিকে প্লাস আছে, এদিকে এলো মাইনাস হলো, ইউ এর মানটা আমরা জানি যে ইউ এর মানটা হচ্ছে রুট টেন এক্স, তাহলে রুট টেন এক্স লেখা হয়েছে। তাহলে কে এর মানটা আমরা কে এর মানটা পেয়ে গেলাম, ওটা রেখে দিলাম। এবার এফ এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার রুট টেন এক্স ছিল, আমরা রুট টেন এক্স মানে ইউ ধরেছি, তাহলে ই টু দি পাওয়ার ইউ হলো। আবার রুট ওভার টেন এক্স প্লাস এইচ এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার টেন এক্স প্লাস এইচ এর ভ্যালুটা হচ্ছে ইউ প্লাস কে, তাহলে এটা ইউ প্লাস কে, তাহলে এখানে এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার কে ইন্টু ই টু দি পাওয়ার কে ইউ। তাহলে এইখানে দেখো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্সের ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার, এই যে এইখানে এফ অফ এক্স প্লাস এইচের ভ্যালু ই টু দি পাওয়ার ইউ ইন্টু ই টু দি পাওয়ার কে, আর এটা মানেই হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, ই টু দি পাওয়ার ইউ, এখান থেকে ই টু দি পাওয়ার ইউ কমন এলো, ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান হলো। এবার অবকলনের প্রাথমিক সংজ্ঞা থেকে কি পাচ্ছি না, এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ হয়। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্সের ভ্যালুটা এই মাত্র পাঠ করলাম, ই টু দি পাওয়ার ইউ মাইনাস ই টু দি পাওয়ার ইউ ইন্টু ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, এই মানটা বসে দিচ্ছি, বাই হচ্ছে এইচ ছিল, সেই এইচটা লিখে দেওয়া হয়েছে। দিয়ে নেক্সট কী করা হচ্ছে না, ই টু দি পাওয়ার আমার তো লিমিটটা এইচের উপর, তাহলে ই টু দি পাওয়ার ইউটা বাইরে বেরোলো, ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান বাই কে করে দিলাম। তার কারণ হচ্ছে ফর্মুলা আছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে ওয়ান হয়, তাহলে এখানে ই টু দি পাওয়ার কে এক্সের জায়গায় কে আছে, তাহলে কে করতে হবে, তাহলে বাই কে ইন্টু কেটা ভাগ করেছি, ওপরে গুণ করে দিলাম কে, আর এই এইচটা এই এইচটা, তাহলে এইখানটা ওয়ান হয়ে গেল ই টু দি পাওয়ার ইউ ইন্টু কে বাই এইচ। এবার কে এর মানটা আমরা যেটা বার করেছি আগে, যে কে এর মানটা বার করলাম, কে এর মানটা রুট ওভার টেন অফ এক্স প্লাস এইচ মাইনাস রুট টেন এক্স, এই যে কে এর মানটা এইখানে আমরা বসাবো, কে এর মানটা এখানে এই কে এর মানটাতে বসাবো, এখানে কে এর মানটা ওখান থেকে বসাবো, সেই মানটাকে বসানো হয়েছে। বসিয়ে দেখো কত হয়েছে, বসিয়ে আমার হয়েছে ই টু দি পাওয়ার ইউ তো বেরিয়ে এসছে, এই যে কে এর মানটা এইটা বসানো হয়েছে রুট ওভার টেন এক্স প্লাস এইচ মাইনাস রুট টেন এক্স বাই এইচ। তাহলে এখানে করণ নিরসন করতে হবে, করণ নিরসন করলে কী হবে, এইটা মাইনাস আছে প্লাস দিয়ে গুণ, তাহলে প্লাস দিয়ে গুণ করলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে স্কোয়ার মানে বি স্কোয়ার, একবারে করা হয়েছে রুট ওভার এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, এটা করা হয়েছে। আর এখানে এইচ আর এই যেইটা দিয়ে গুণ করা দেওয়া হয়েছে উপরে নিচে সেইটা লেখা হয়েছে এইটা। এবার এইটাকে সাইন ট্যানটাকে আমরা ট্যান দুটোকে আমরা সাইন কসে ভাঙবো, তাহলে সাইন এক্স প্লাস এইচ বাই কস এক্স প্লাস এইচ, এটা সাইন এক্স বাই কস এক্স দিয়ে লসাও করা হয়েছে,
তাহলে লসাগু হবে কি cos x প্লাস এইচ আর cos x লসাগু হবে। তাহলে এখানে হচ্ছে sin x প্লাস এইচ cos x মাইনাস cos x sin x প্লাস এইচ, আর নিচের লসাগুটা হচ্ছে cos x প্লাস এইচ cos x হয়েছে, আর এখানে এইচ এর ভ্যালুটা যেটা ছিল সে এইচটা, আর গুণিত হচ্ছে এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটাকে এইখানে এই গুণিত দিয়ে এইখানে লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে। এবারে এটা একটা যৌগিক গুণের ফর্মুলা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে sin a মাইনাস b হয়, তাহলে sin x প্লাস এইচ মাইনাস এক্স, তার মানে হচ্ছে sin h, তাহলে sin h বাই এইচ হলো, আর এখানটা 1 বাই sin h বাই এখানে এখানটা হচ্ছে x প্লাস এইচ মাইনাস এক্স sin a মাইনাস বির ফর্মুলা sin h, আর এই এইচটাকে কাজে লাগালে sin h বাই এইচ লিমিট x → 0 sin h বাই এইচ। পড়ে রইল কি না, পড়ে রইল এখানে এই লসাগুটা পড়ে রইল, আর এই গুণটা ওইটা নিচেতেই রয়েছে, এইটা গুণিত এইটা নিচেতেই রয়েছে, এই দুটো বার এটা পড়ে রয়েছে। দিয়ে তারপর কি হলো না sin h বাই এইচটা 1 হলো, এইটা এবারে এইচ এর ভ্যালুটা 0 বসিয়ে দিলে কত হচ্ছে, এইচ এর ভ্যালুটা 0 বসিয়ে দিলে আমার কত হচ্ছে না, এইচ এর ভ্যালুটা যদি 0 বসিয়ে দিই তাহলে এইটা cos x হয়ে যাচ্ছে, এখানে cos x, তার মানে হচ্ছে cos স্কয়ার x হচ্ছে, আর এইচ এর ভ্যালু 0 বসালে এখানে x প্লাস রুট ওভার tan অফ x প্লাস h ছিল, তাহলে রুট tan x, এখানে রুট tan x, দুটো রুট tan x এর যোগফল, তাহলে 2 রুট tan x হলো, তাহলে 2 রুট tan x, আর এটা হচ্ছে cos স্কয়ার x টা মানেই হচ্ছে sec স্কয়ার x, তাহলে কত হচ্ছে e টু দি পাওয়ার u মানেই হচ্ছে রুট tan x ছিল, তাহলে e টু দি পাওয়ার রুট tan x বাই 2 রুট tan x ইন্টু sec স্কয়ার x। এটাই হচ্ছে আমার প্রাথমিক সংখ্যা থেকে e টু দি পাওয়ার রুট tan x এর অবকলন। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে।